আসসালামু আলাইকুম। পিএক্সজি পোর্টালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আপনি কিভাবে একটি মকআপ ফাইল তৈরি করতে পারেন। এটি অবশ্য আপনার ক্লায়েন্টকে আপনার প্রজেক্ট ডেলিভারি করতে সাহায্য করবে এবং আপনার প্রফেশনালিজম ধরে রাখতে সাহায্য করবে। যেখানে আপনার ব্র্যান্ড এবং আপনার কোম্পানিকে ক্লায়েন্টের কাছে প্রফেশনালিভাবে প্রেজেন্ট করতে পারবেন। তো চলুন কিভাবে আপনি মকআপ ফাইলটি ইউজ করতে পারেন। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 3টি ইমেজ, তার মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে যদি 3টা পেজ থাকে তাহলে আপনাকে 3টা পেজকে এইভাবে প্রেজেন্ট করতে পারবেন আপনার ক্লায়েন্টের কাছে অ্যাজ এ ইমেজ হিসেবে অথবা যে কোনো ফাইল হিসেবে আপনি প্রেজেন্ট করতে পারেন। চলুন শুরু করা যাক কিভাবে আমরা এই 3টা লেয়ারে আমাদের ফুল পেজ স্ক্রিনশটগুলো আমরা এখানে প্লেস করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো ইমেজটাকে কয়েকটা লেয়ারে ভাগ করা আছে। যদি আমি প্রথম লেয়ারটা ওপেন করি তো আমার এখানে এই লেয়ারটা ওপেন হচ্ছে, তার মানে হচ্ছে প্রথম ইমেজটা আমার এখানে ওপেন হচ্ছে। আমি এখানে 3টা ছবি, আমি যে 3টা ছবিকে রিপ্লেস করতে চাই সেই 3টা ছবি এখানে মূলত নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটার সাথে ফিক্সড হয়ে গেছে। এটা আমি যদি সেভ দিয়ে দেই, সেভ দিয়ে দিলে এটা সেভ নিয়ে নিবে। এটা Ctrl+S চাপলে এটা দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ে নিচ্ছে। এভাবে আমি এখানে এটা কেটে দিতে পারি। এখন সেকেন্ড ইমেজটা আমি কীভাবে চুজ করব, দেখতে পাচ্ছেন একটা ফার্স্ট অ্যাপ মকআপ 1 দেওয়া, তার ফোল্ডার করা আছে। তারপর আমি সেকেন্ড লেয়ারটা ওপেন করব। তার মানে এখানে সেকেন্ড ইমেজটা এখানে ওপেন হয়ে গিয়েছে। সেকেন্ড ইমেজটা আমি এখন এখান থেকে নিয়ে নিব। আমি সেকেন্ড ইমেজটা এখানে প্লেস করব। এটা ফিক্সড হয়ে গিয়েছে। Ctrl+S দিব যেন আমার এই ফাইলটাতে এটা সেভ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা আমি সেভ হয়ে গেছে। এখন 3টা ইমেজটা ক্লিক করব, এই ফোল্ডারটা ক্লোজ করে দিই, এইটা আবার ওপেন হয়ে গেল। এখন আমি 3 নাম্বার ইমেজটাকে এখানে প্লেস করে দিব। ইমেজটা একটু টেনে মকআপের ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে মিলাই নিব। দেখতে পাচ্ছেন এটা এখন ঠিক হয়ে গিয়েছে। এটা আবার সেভ দিব, Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার 3টা ইমেজ, এখানে ইমেজগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। এটাকে এরকম দেখতে পাচ্ছি। এখন আমরা এই ফাইলটিকে এক্সপোর্ট করব এবং ক্লায়েন্টের কাছে দেখাবো। আমরা এক্সপোর্ট থেকে আমরা ডেস্কটপে যদি এটাকে এক্সপোর্ট করি তাহলে এটা দেখতে পাবো। এই যে এই ফাইলটা চলে এসেছে। এই ফাইলটা এখন আমরা যে কোনো ক্লায়েন্টকে প্রেজেন্ট করলে আমাদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। থ্যাংক ইউ।